হলো। এতক্ষণ রেকর্ডিং হয় নাই ক্লাস। একটা সাবজেক্ট অলরেডি দেখানো হয়ে গেছে, বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আজকের ক্লাসের বিষয় ছিল হচ্ছে দোলনা। তো একটা দোলনা আঁকাইতে হইলে পার্সপেক্টিভ অনুযায়ী যদি আমরা সামনে থেকে দেখি, এখান থেকে যদি আমরা দেখি এই অংশ থেকে, তাহলে আমাদের সামনের অংশটা আমরা কি দেখবো? একটু বড় দেখবো, এবং পেছনের যে অংশটা আছে, বসার যে অংশটা আছে দোলনার, সেই অংশটা আমরা একটু কম দেখবো। তাই পেছনের অংশটা আমরা একটু 2 সেন্টিমিটার কমিয়ে দিয়েছি। সামনের অংশটা আমরা 2 সেন্টিমিটার বাড়িয়েছি। পেছনের অংশটা আমরা 8 নিয়েছি, সামনের অংশটা আমরা 10 নিয়েছি, সাইডের অংশটা আমরা 3 সেন্টিমিটার নিয়েছি। নেওয়ার পরে যে বিষয়টা সেটা হচ্ছে যে, যেহেতু দোলনা ঝুলে থাকে বা ঝুলন্ত অবস্থায় থাকে, তো সেটাকে ঝুলন্ত অবস্থায় রাখে কি কোনো দড়ি বা যে কোনো ধরনের শিকল। তো সেটাকে যদি আমরা দেখতে যাই, তাহলে আমাদের বিষয়গুলো কিরকম হচ্ছে। দড়ি দিয়ে যেটা দেখছি, সামনের দড়িটা আমরা কিছুটা দৃশ্যমান দেখতেছি এবং একটু মোটা, যেটা আসল আকৃতি সেটা দেখতেছি। তো এখান থেকে যদি এই অংশ থেকে আমরা যদি কিন্তু দাঁড়িয়ে থেকে দেখি, তাহলে কিন্তু কি হচ্ছে বিষয়টা, বিষয়টা দেখা যাচ্ছে সামনের দড়ির অংশটা একটু মোটা আছে এরকম ভাবে সামনে, এবং যেটা উপরের অংশ একদম অনেক উঁচু অংশে যেটা বাঁধা আছে। ঠিক আছে, এখানে যদি আমরা বলে দিই যে এটা বাঁধা অবস্থায় আছে এরকম ভাবে, সেটাও হবে। তাহলে বাঁধা অবস্থায় থাকার ফলে কি হয়েছে, এই জিনিসগুলা উপরে উঠে গেছে এবং আস্তে আস্তে মোটা থেকে আস্তে আস্তে চিকন হয়ে উপরে দেখা যাচ্ছে এরকম ভাবে। এবং পেছনের দড়িটা বা শেকলটা সামনের দড়িটা একটু, বা পেছনের শেকলের চেয়ে একটু চিকন দেখা যাচ্ছে, কারণ এটা তো আমরা কম অংশ দেখতে পাচ্ছি, দূরে দেখতে পাচ্ছি। আমাদের দৃষ্টিকোণ থেকে কোনো সাবজেক্ট বা যে কোনো বিষয় যত দূরে যায়, আমরা সেটাকে আবছা দেখি, ছোট দেখি, তাই না? আবার বাঁকাও দেখি কখনো কখনো। এটা রঙের ক্ষেত্রেও হবে বা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে হবে। রঙের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে আস্তে আস্তে স্বচ্ছতা থেকে অস্বচ্ছ হয়ে যাবে বা হালকা হয়ে যাবে। ঠিক আছে, এবং কাছে থেকে দেখলে বিষয়টা স্পষ্ট হবে এবং স্বচ্ছতা বহিঃপ্রকাশ করবে। এটাই হচ্ছে বিষয়। তো এই পার্সপেক্টিভের অনুযায়ী দোলনা আঁকাইলে বিষয়টা এরকমই হবে। আর দোলনার সাইডে যদি আমরা কোনো রড বা কোনো বাঁশ বা কোনো গাছের সাথে সেটা ঝুলিয়ে রাখি, তাহলে এরকম ভাবে যদি একটা হচ্ছে যে লাইনের মাধ্যমে যদি আমরা দেখাতে চাই, এরকম রডের বা স্টিলের অংশ দিয়ে সেটার সাথে ঝুলানো অবস্থায় আছে, তাহলে একটা দিতে হবে। আর যদি আমরা মনে করি যে না, আমরা একটা অংশ দিয়ে ঝুলাবো না, অনেক সময় এরকম থাকে কিরকম যে এরকম ভাবে অংশটা দেওয়া আছে, দেন এখানে দেওয়ার পরে এখানকার সাইডের অংশটা একটু বাঁকা ভাবে আছে। ঠিক আছে, বাঁকা ভাবে আছে এবং এখান থেকে এই অংশটা আছে। তারপরে এখানে যদি আমরা দোলনাটা দেখাই, ঠিক আছে, এইভাবে থাকবে বিষয়টা। তো এই জিনিসটা তখন আবার একটু বড় দিয়ে দিতে হবে।
তারপরে এখান থেকে যদি হয়, এটা তো যদি দোলনায় যদি আপলোড হতে হয় তখন আবার এই অংশগুলো আরো নিচে নেবে। কারণ ভূমি থেকে বা মাটি থেকে তো দোলনাটার অংশ উঁচুতে হবে, তো এটা ঠিক করে আমাদেরকে। ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে যে অনেক ভাবে একটা সাবজেক্টকে আপনি আপনার ইচ্ছা মতো অনেক ভাবে আঁকাইতে পারবেন, কিন্তু যেভাবে আঁকান, যতটুকু নিয়ম আছে বা যতটুকু নিয়ম প্রয়োগ না করলে আসলে বিষয়টা ঠিকঠাক হবে না, ততটুকু নিয়ম আমাদেরকে প্রয়োগ করতেই হবে, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, বোঝা গেছে। এটা যদি একদম এই স্ট্রেট বরাবর আপনি এখানে দাঁড়িয়ে থেকে যদি দেখেন, তাহলে তাহলে এই জায়গাটা খুব বেশি ডিফারেন্স হবে না, এটাই বোঝানো হয়েছে এখানে। আর এখানে যদি আপনি দোলনা থেকে এই বরাবর কিছুটা দূরে থাকেন, তাহলে সামনের অংশটা আপনার কাছে একটু বড় মনে হবে, পিছনের অংশটা একটু ছোট মনে হবে, যার কারণে পার্সপেক্টিভের দৃষ্টিকোণ থেকে বিষয়টা বা পরিপ্রেক্ষিতের দৃষ্টিকোণ থেকে বিষয়টা এভাবে আঁকানো হয়েছে। ঠিক আছে, বুঝছি না বুঝি নাই। ঠিক করতে হবে বিষয়টা যে আপনি কি দেখছেন বা আপনি কি কল্পনা করে আপনি সাবজেক্টটাকে আঁকাচ্ছেন এটার উপরে। আচ্ছা, এবার আমরা পরের সাবজেক্ট রেল লাইনে চলে যাই। রেল লাইনে যে বিষয়টা, সেটার ক্ষেত্রে আমাদেরকে আমরা বাঁকা ভাবে না দেখে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সোজা ভাবে একটা রেল লাইনকে আমরা কিভাবে ড্রয়িং করতে পারি, এবং সামনে থেকে দেখা অবস্থায় রেল লাইনটা আসলে আহ অনেক দূরে দেখতে বিষয়টা কিরকম হয় সে বিষয়টা আমরা দেখবো। যদি রেল লাইন আমরা আঁকাতে যাই কোনো খাতায়, তাহলে বিষয়টা কি হবে? বিষয়টা এরকম হবে যে আমরা কোনো, যদি আমরা মনে করি যে এটাকে আমরা প্রাকৃতিক দৃশ্য অনুসারে বা কোনো ভূদৃশ্যের বা ক্যাটাগরিতে রেখে আমরা ছবিটা আঁকাবো, তাহলে আমাদেরকে বেশ কিছু বিষয় ফলো করতে হবে। বা আপনি যদি এমনিও আঁকাতে যাই রেল লাইন, সো একটা জিনিস আঁকাইলে তো অবশ্যই আমাকে সাইডে কি করতে হবে, আউটলাইন দিতে হবে বা একটা ঘরের মতো করে আমাকে ছবিটা ফুটিয়ে তুলতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা একটু চারি সাইডে হালকা দাগ দিয়ে নিব। ঠিক আছে, মোটামুটি এরকম আমরা একটা বর্ডার লাইন দিয়ে দেবো। তারপরে আমাদের যেহেতু মেইন বিষয়টা কি, মেইন বিষয়টা হচ্ছে আমাদের কি, আমাদের মেইন বিষয় হচ্ছে রেল লাইন।
মাঝামাঝি বরাবর আমরা আঁকাইলে বিষয়টা হবে যে আমরা এইখানে অংশটা কতটুকু রাখবো এটা ঠিক করতে হবে আগে। ধরা যাক যে আমরা মাঝখান থেকে মানে ফার্স্ট সেকেন্ড রেল লাইনটা এখান থেকে এই অংশ বরাবর নিব, মাঝ বরাবর। ঠিক আছে, বা এর থেকে আরেকটু ছোট নিব, কারণ অতটুকু নিলে ওই শেষের বিন্দু গুলো আবার একটার সাথে একটা মিল একদম বেশি গ্যাপ থেকে, আমাদের বেশি গ্যাপের দরকার নেই। তারপর আমাদের এই জায়গা থেকে আমাদের বিষয়গুলো কিভাবে আসতেছে, এই সাইডে যতটুকু অংশ নিয়েছি এই অংশটা অপোজিটে রাখলে আমাদের কতটুকু অংশ থাকতেছে। ঠিক আছে, এই। তাহলে দুই সাইডের সমান গ্যাপ আমরা রাখলাম, এপাশ থেকে এপাশ থেকে রাখার পরে আমাদের এই জায়গাটা আসতেছে। তাহলে আমাদের এই সাইডে কতটুকু অংশ নিলাম, আমরা যদি স্কেলে মেপে নিই যে এই অংশটা আমরা কতটুকু নিচ্ছি, তাহলে হবে 1 সেন্টিমিটার থেকে মোটামুটি 8 সেন্টিমিটারের মতো। ঠিক আছে, এই সামনের অংশটা আমরা 8 সেন্টিমিটারের অংশ নিচ্ছি, এবং লাস্ট যে অংশটা আছে, যে লাস্ট বিন্দুতে আমাদের রেল লাইন শেষ হবে ছবিতে, সেখানে মোটামুটি আমরা 2 সেন্টিমিটারের মতো। হুম, এখানে যেটা বললাম, এখানে 8 নিয়ে আমরা এখানে 2 নিছি, এবং এই লেন্থের অংশটার সাথে যদি আমরা মিলাইতে যাই, ওই মাপ যদি আমরা নিয়ে যাই, এখানে 2 নিছি এখানে 8 নিলাম, এটা যদি আমরা নিতে যাই তাহলে এক থেকে মোটামুটি 22 বা 22.5 সেন্টিমিটার নিয়েছি, এবং এই অংশটা আমরা নিয়েছি নিচের অংশটা, এটা মোটামুটি 16। ঠিক আছে, এভাবে নেওয়ার পরে আমরা জাস্ট স্ট্রেট দুইটা লাইন দিয়ে দিব। স্ট্রেট লাইন দেওয়ার পরে রেল লাইনের ভিতরে যে অংশগুলো থাকে সেই অংশগুলো আমরা দিব। শেষ মাথায় যে একদম শূন্যে মিলে যাবে। তো এখানে মিলে যাওয়ার পরে তুমি ভিতরে কিছু রেল লাইনের অ্যাকচুয়াল নাম আমি জানি না, তবে কাঠের পাটাতনের মতো যে অংশগুলো থাকে সেই অংশগুলো আমরা দেখবো। দিয়ে তারপরে নির্দিষ্ট দূরত্বে দূরত্বে আমরা কাঠের পাটাতন গুলো দিব।
আপনারা সাইডের পাটাতনের মানে আঁকানোর সুবিধা হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে সাইডের যে অংশগুলো আছে এই অংশগুলো থেকে যে এইভাবে দাগগুলা দিয়ে নিতে পারেন। আগে একটা পুরা লম্বা একটা দাগ দিয়ে এই অংশটা করে নিতে পারেন, বা স্কেল ধরে জাস্ট শুধু লাইন গুলো এগুলো দিতে হবে। সেম ভাবে অপোজিট আমরা এই লাইন গুলো দিব যাতে আমাদের রেল লাইনের যে বিষয়টা সে কাজটা কমপ্লিট। আর আমরা যদি মনে করি যে আমরা রেল লাইনের যে অংশটা আছে এই অংশটা আমরা আরো বেশি হচ্ছে ক্লোজ করে দেবো ওই জায়গাটা, তাহলে আমরা এখানে 1 সেন্টিমিটার দিতে পারি, ঠিক আছে? তখন এই ক্ষেত্রে 8ই থাকবে, এবং এর সাইডের থেকে কি হবে, এর দুই অংশ থেকে এই এতটুকু চিকন অংশে মিলে যাবে। 2 সেন্টিমিটার না দিয়ে 1 সেন্টিমিটার এটা দিলেও ভালো হবে, ঠিক আছে? তো এখানে আমরা 2 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার যেটাই দিই না কেন, বিষয়টা নির্ভর করবে যে আসলে আমরা ছবিতে কতটুকু অংশ দেখতে পাচ্ছি এবং কতটুকু অংশ জুড়ে আসলে আমাদের চিত্র পরিকল্পনা আছে এটা। এবং আমরা যদি রেল লাইনের সাইডে যদি আমরা কোনো আহ, ভূদৃশ্যের কোনো সাবজেক্ট বা প্রকৃতিগত কোনো সাবজেক্ট দিতে চাই আমরা সেটা দিতে পারবো। এই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমরা এখান থেকে কিছুটা ডিস্টেন্স রেখে বা এরকম সাইডে কিছু ডিস্টেন্স রেখে এরকম ভাবে যদি আমরা মনে করি যে আমরা এখান থেকে সাইডে কিছু গাছ দিব, তাহলে আমরা এখানে এক্সট্রা সাবজেক্ট হিসেবে গাছ দিতে পারি। তারপরে
সাইডে সেম ভাবে সারি সারি ভাবে আমরা সাইডে জাস্ট লাইনটা দেওয়া হয়েছে যে নির্দিষ্ট কিছু দূরত্বে গাছ থাকতে পারে, এটা বিষয়টা মাথায় রেখে। তারপরে যত দূরে গাছগুলো যাবে গাছের অংশগুলো তত ছোট হয়েছে। গাছ যদিও নির্দিষ্ট ভাবেই যদি এরকম হয় যে ঠিক আছে একই মাপের সব গাছগুলা একই সময় লাগানো হয়েছে, মাপগুলো আমাদের একই ভাবে হবে, এক্ষেত্রে গাছগুলো নির্দিষ্ট দূরত্বে গেলে আস্তে আস্তে ছোট হয়ে যায়। কারণ যত দূরে যাবে আমরা তো বলেছি তত কি হবে, গাছের আকৃতিটাও আমরা ছোট দেখতে পাবো। সেটা গাছ না যে সেটা যে কোনো সাবজেক্ট, সাবজেক্টের ক্ষেত্রে সেটা হবে। উম, অপোজিটে যদি আমরা মনে করি যে অপোজিটে আমরা কিছু দিব, সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। এক্ষেত্রে যদি আমরা মনে করি আমরা কোনো কারেন্টের যে সকল পিলার থাকে সেই রকম বা কারেন্টের যে সকল খুঁটি থাকে সেটা যদি আমরা দিতে চাই সেটা আমরা দিতে পারবো। আর না দিলে যদি আমরা মনে করি আমরা অপোজিটে কোনো গাছের এরকম ভাবে প্রাকৃতিক প্রকৃতি থেকে না সাবজেক্ট দিব, সেটা হবে, কোনো অসুবিধা নাই। তবে রেল লাইনের ক্ষেত্রে আপনারা আঁকানোর সময় 2 সেন্টিমিটার না দিয়ে 1 সেন্টিমিটারই দিবেন, তাহলে আপনাদের পার্সপেক্টিভটা একটু ক্লিয়ারলি বা পরিপ্রেক্ষিতে বিষয়টা একটু ক্লিয়ারলি বোঝা যাবে। ঠিক আছে, বা দৃশ্যের ক্ষেত্রে বিষয়টা আর একটু ইজি হবে। না, স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে ফেলেন, তারপর আমি 1 সেন্টিমিটারে কিরকম হয় বিষয়টা একটু বলবো। হয়েছে স্ক্রিনশট না? জি ম্যাডাম। মেম আচ্ছা, যদি আমরা মনে করি যে আমরা কম অংশ থেকে বেশি অংশ স্ক্রিনশট যে বিষয়, সরি স্ক্রিনশট বলছি, রেল লাইনের যে বিষয়টা আমরা নিতে গেলাম এরকম হবে, তাহলে জিনিসটা আমাদের জন্য একটু সুবিধা হবে বুঝতে, এরকম ভাবে। ঠিক আছে, মিলে যাচ্ছে বা একদম আমরা জিরোতে মিলাই দিলাম এরকম ভাবে, তখন পাটাতন গুলো তো এভাবে হচ্ছে নির্দিষ্ট কিছু দূরত্বে দূরত্বে দিচ্ছি। ঠিক আছে, তারপরে তো এভাবে আমরা দিয়ে দিলাম।
তাহলে এখানে যে একদম জিরোতে ঠেকে যাচ্ছে। আবার সেম ভাবে যদি আমরা এদিকেও করি তাহলে এখানেও হবে একবারে জিরোতে ঠেকে যাবে। যদি দুইটা অংশ দিই তাহলে ভিতরের অংশটা একটু চিকন দিয়ে দিই। তারপর এই অংশ যেটা আছে এটাকে হালকা হালকা দিয়ে এই লাইন গুলো আমরা বা পাটাতনের যে মাপটা সেই অংশটা আমরা ঠিক করতে হবে। ঠিক আছে, তো এই লাইন গুলো দিয়ে আমরা জাস্ট এই বিষয়টাকে কমপ্লিট করবো। আর এই এই সাইডের অংশগুলো কিন্তু আমাদের একদম জিরোতে যদি ঠেকে যায় এরকম ভাবে দেখাতে চাই তাহলে দেওয়া যাবে এভাবে। আর ভেতরে যদি কোনো আমরা টেক্সচার দিতে চাই দেওয়া যাবে, না দিলে অসুবিধা নেই। ঠিক আছে, এভাবে আমরা মোটামুটি আঁকানোর ক্ষেত্রে আপনাদের ওইভাবে আঁকাইলেও হবে। ওইটা দেখাইলে খুব কম জায়গা থেকে আপনারা আইকনটাকে যেটা দেখতে পাচ্ছেন বা আপনার দৃষ্টিভঙ্গিতে যতটুকু অংশ দেখতে পাচ্ছেন, ধরেন এখান থেকে আমি আহ হয়তো বা 6-7টা পাটাতন সহকারের একটা চিত্র আঁকাইলে আমাদেরকে তখন এই অংশটা জিরোতে মিলবে না। কিন্তু আমরা যদি একটা অনেক বেশি দূরত্ব নিয়ে যদি একটা ছবিকে ফুটিয়ে তুলতে চাই চিত্র পরিতলে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একদম শূন্যে মিলিয়ে দিতে হবে। মানে এই জায়গাগুলো আরেকটু বাড়বে অবশ্য। ঠিক আছে, যেটা আমরা 23 সেন্টিমিটার বাই 16 সেন্টিমিটার যে ছবিটা আঁকালাম এর আগে ওই ক্ষেত্রে। তবে এইভাবে শূন্যে মিলিয়ে গেলে যেটা ছবিতে আঁকানো হচ্ছে যে আমরা এখান থেকে মোটামুটি শূন্য মিলিয়ে দিচ্ছি, এই ধরনের চিত্র আঁকালে ছবিটা কিন্তু পার্সপেক্টিভের নিয়ম অনুযায়ী মানে কি কোনো কোশ্চিন থাকবে না। এরকম একটা বিষয় যে আপনার খাতা পরীক্ষণ করবেন তার ক্ষেত্রে। তো ওইটা আঁকালেও হবে, এটা আঁকালেও হবে, তবে এটা আঁকানোটাই বেটার, মানে এইভাবে আঁকানোটাই। ঠিক আছে, আজকের ক্লাস মানে ক্লাসে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা হলো বা যা আঁকিয়ে দেখানো হলো এগুলো নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। একসাথে তো দেখা যাচ্ছে না মনে হয়, আলাদা আলাদা হবে না? হয়েছে? আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, কারো কোনো কোশ্চেন না থাকলে আজকের মতো আমরা ক্লাস শেষ করি।